এখন হচ্ছে আমার মাম্মি বোরনের পানি দিচ্ছে। ধরে নাও। আমি ধরছি, তুমি ছাড়ো। পাইপের পানি দিয়ে এটা জ্যাম হয়ে গেছিলো, পাইপের পানির মধ্যে শ্যাওলার মতো একটা ময়লা ছিল, এটা জ্যাম হয়ে গেছিলো। এখন ঠিক করে দিল এটা আমাদেরকে। এই যে এখানে একটু মিক্স সার দিয়েছি, সাদা পটাশ, লাল পটাশ আর ড্যাপ সার একসাথে করে সব গাছের গোড়ায় দিয়েছি। এখন একটু পানি দিয়ে দেবে, এগুলো খোঁচানো ছিল, সেই জন্য আস্তে আস্তে অল্প অল্প করে এখানেও দিয়েছি। মরিচ গাছ, ভেন্ডি গাছ, সব গাছের গোড়ায় গোড়ায় অল্প অল্প করে দিয়ে দিয়েছি। এগুলা একটু দেখি তরতাজা হয় কিনা। বোরনের পানিটা দিতে পারলে ভালো হতো, কিন্তু বোরনের পানিটা পাইপটা পুরো জ্যাম হয়ে গেছে। দেখি কতটা কি দেয়া যায়। আকাশটা অনেক সুন্দর, ওয়েদারটা নাইস, খুব গরমও না খুব ঠান্ডাও না। যে আমি এখান থেকে কিছু গাছে দিয়েছি, আর ওখানে যখন দিতে নিলাম তখনই দেখি যে পাইপটা বারবার জ্যাম হয়ে যাচ্ছে। এই যে শ্যাওলা গিয়েছে, এখন এই পানিও ফেলতে পারছি না, এই যে বারবার অফ হয়ে যাচ্ছে। এই পেয়ারা গাছটা তুলে ফেলে দিব ভেবেছিলাম, যে পেয়ারা গাছের গোড়ায় দেখেন কি অবস্থা, কি সুন্দর একটা গাছ। এটা আমার হাজব্যান্ড বারবার বলতেছে যে এটা ফেলে দাও, এটা ফেলে না দিলে তোমার পেয়ারা হবে না। যেহেতু আমি পেয়ারা গাছটাই ফেলে দেবো, এই পেয়ারা গাছের খুব জীর্ণশীর্ণ অবস্থা, এটা ফেলে দিয়ে নতুন একটা গাছ লাগাবো ভেবেছি এই বর্ষায়। তো এই জন্য আর এই ফুল গাছটা ফেলে নেই, গাছই যেহেতু ফেলে দিব, তাহলে আর শুধু শুধু ফুল গাছ ফেলে কী লাভ? এত সুন্দর ফুল গাছ তো সহজে আসলে হয় না। এই গাছগুলো তো অনেক পেয়ারা আসছে মাশাআল্লাহ। একটু বোরন দিয়ে দিচ্ছে, কারণ লাস্ট ইয়ার পেয়ারাতে পোকা ছিল। জৈব সার দিয়েছি, নার্সারি থেকে বলে দিল যে জৈব সার দেওয়ার জন্য। জৈব সার দিলে বললো যে আর পোকা হবে না। জৈব সারটা একবার দিয়েছি ওই দিন, দেখে আবার একটু দিব, আরও কয়েকদিন পরে 15 দিন পরে আবার দিব। তার মধ্যে ভাবলাম যে একটু বোরনের পানি স্প্রে করে দিই, ফল ফুলগুলো একটু সুন্দর হবে। বোরনটা ফলের সাইজগুলো ভালো করে, ফল সুন্দর করে। এই যে খুবই খারাপ অবস্থা। চেষ্টা করছি, পাইপ থেকে আসতেছে না, কারণ আমাদের পাইপলাইন থেকে শ্যাওলা বের হয়। হ্যাঁ, তুমি দেখো না, তুমি পাইপলাইনের পানি ডিরেক্ট এটাতে দিয়ে দিচ্ছ। শ্যাওলার পানিগুলো ফেলে যদি এটাতে দিত, তাহলে এই ঘটনাটা ঘটতো না। এখন কোনোভাবে এটা স্প্রে করা যাচ্ছে না। এই তো শেষ পর্যন্ত এভাবেই দিয়ে দেওয়া লাগবে। করার নাই, এখন এই যে এভাবে দিয়ে দিচ্ছি পানিগুলো, আরেকদিন আবার স্প্রে করে দেবো। আমাদের গাছগুলো খুবই সুন্দর এবং তরতাজা। দিয়ে দিয়েছি, গুছিয়ে রেখে দিচ্ছি, আর সময় নেই। যাবো একটু সন্ধ্যার নাস্তা রেডি করতে হবে, হাতে কাজ করে টাইম শেষ, সব গুছিয়ে রেখে দিতে হবে। এখন কাজে দিব না, রেখে দিচ্ছি। ভিতরে সব কিছু থাকে, ড্রামটা সিঁড়ির কাছে থাকে, ওই যে নিচে সিঁড়ির ঘর, যে ওখানের দিকে ড্রামটা রেখে দিই সবসময়। ড্রামটা হাতের কাছে থাকলে যা যা প্রয়োজনীয় জিনিস সব কিছু দেওয়া যায়। এই যে প্লেট বাটি, ভাঙা চোরে যত প্লেট বাটি আছে সব নিয়ে আসি, ছাদের কাজে হেল্প নেই, এগুলো দিই। ছাদের এত নতুন নতুন দেওয়া পসিবল না। কিছু কিছু জিনিস গুছিয়ে যা বের করেছিল। এই যে এখানে হলুদ গুঁড়া আছে, একটু হলুদ গুঁড়া দেবো। এগুলোর মধ্যে একটু সারও দিয়েছি, আর একটু হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, অল্প হালকা একটু একটু দিয়ে দিচ্ছি, একটু একটু হলুদ গুঁড়া। আর মরিচ গাছে আক্রমণটা বেশি হয়। আজকে আর পানি মিক্স করে দিতে পারতেছি না, সময়ের অভাব। স্প্রে করে দিতে অনেক সময় লাগে, এভাবে শুকনো পাউডার দিয়ে রাখি, কাজে দিয়ে দিবি, পরে আবার এক সময় আবার স্প্রে করে দিব। মূলত গাছের পাতার মধ্যে স্প্রে করে দিতে হয়। মাম্মি তুমি এই যে হলুদগুলো দিচ্ছ না, আর এখানে পোকাগুলো পালাচ্ছে। হলুদের স্ট্রং গন্ধে কোনো রকম কোনো পোকা টিকতে পারে না। সব সবজির ছোলা জমিয়েছি, এগুলোর মধ্যে একটু ভেতরে দেয়া ছিল, উপরে এত বেশি হয়ে গেছে, এটার মধ্যে আর মাটি দেওয়ার স্পেস নেই। একটু মাটি দিতে পারলে তাড়াতাড়ি নষ্ট হইতো। একটু নিচের দিকে নামুক, তারপর আবার আমি মাটি দিয়ে দিই। প্রচুর সবজির খোসাগুলো পচায় রাখা হয়েছে, এগুলা
আর একটু ভালো করে পচলে তারপর সব গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিব। এই যে হলুদ কি দিয়ে রাখলে অবস্থা, কোনো আর জীবাণু হবে এগুলো না। জমাও কিভাবে, গন্ধে বাঁচা যায় না। এখানে 2টা ড্রাম রাখা, এগুলোর ভিতর দেওয়া লাগে। আচ্ছা, এই যে এই যে হালকা একটু পানি দিয়ে দেবো, যেহেতু সার দিয়েছি আর একটু গোড়া ভিজে ভিজেও আছে, সার দিয়েছি সেজন্য একটু একদম হালকা করে পানি দিয়ে দেবো প্রত্যেক গাছে, বেশি পানি দেবো। আমি কলমি শাকের বীজ দিয়েছি, হালকা পানি ছিটিয়ে দিলে বীজগুলো উঠবে। এই সার জরুরি, নষ্ট হয়ে যাচ্ছে, যতটুকু ভালো আছে নিয়ে তারপরে খেয়ে ফেলতে হবে। এগুলো খেয়ে আজকের ফেলবো। জন্য আল্লাহ হাফেজ, বাই বাই। টাটা, সি ইউ।